আরে মুখ ঘুরিয়ে নিও না, সলিড চিকেন দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছ। দেখো এই সলিড চিকেন দিয়ে আজকে বাটার মেথি চিকেন তৈরি করে দেবো। হাতে লেগে থাকবে, হাত চেটে চেটে খেতে ইচ্ছা করবে। দেখো প্রথমে কিছু কাজু ফ্রাই করে নেব, জাস্ট সামান্য একটু বাটার দিয়ে সুন্দর করে ভেজে লাল লাল যখন হয়ে যাবে আমি তুলে নেব। আগেই একটা ব্রেস্তা করে রেখেছিলাম, একটা পেঁয়াজের ব্রেস্তা, দেখো সেই ব্রেস্তার ভিতরেই আমি কাজুগুলো তুলে নিয়েছি। এইবার সলিড চিকেন দিয়ে দেবো ওই কাজু ভাজা কড়াইয়েই। কোনো রকম বাটার তেল কিছুই আর দিইনি, ওর ভিতরেই জাস্ট সিদ্ধ করবো একটু আর কি। এবার কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার আদা রসুন পেস্ট করে দেবো, তার ভিতরে শুকনো লঙ্কা একদমই দিইনি, দিয়েছি কাঁচা পাক্কা যে লঙ্কা সেই লঙ্কা, কারণ আমি শুকনো লঙ্কা একদমই ইউজ করি না। এইবার দিয়ে দেবো একটু লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিলেই জল ছাড়বে, জল ছাড়লে তার দেখো জল ছেড়েছে। এবার নেড়ে চেড়ে আরেকটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রাখবো। প্রথমে আমি রেখেছিলাম 7 মিনিট, তারপরে ঢাকা দিয়ে আরও 7 মিনিট রেখে দিলাম। এইবার দেখো চিকেনগুলো একে একে সব তুলে নিয়েছি। এবার যে মশলাটা পড়ে থাকবে সেটা কি করব, ওই যে ব্রেস্তা করে রেখেছিলাম আর কাজু ভেজাচ্ছি সেটাই একসঙ্গে আমি পেস্ট করে নেব। ব্যাস এটা পেস্ট করে নেব। এবার এবার দিয়ে দেবো বাটার। এইটুকু বাটারেই আমার বাটার চিকেন রেডি হয়ে যাবে, বাটার মেথি চিকেন রেডি হয়ে যাবে। দেখো বাটার দিয়ে দিয়েছি। এইবার গরম মশলা ফোড়ন দেবো, যেহেতু কোনো গুঁড়ো গরম মশলা দেবো না এর ভিতরে, তো ফোড়ন দেবো, এটাই সুন্দর একটা স্মেল আসবে। দেখো কত সুন্দর স্মুথি একটা ভাব এসছে মশলাটায়। তো মশলাটা দিয়ে দেবো, যেহেতু আগের থেকে একটু সিদ্ধ এবং ভাজা ছিল। তো এবার সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে চিকেনগুলো সব এর ভিতরে দিয়ে দেবো। তো পটে যে মশলাটা ছিল আর একটু লেগে, সেটা একটু জল ধোয়া করে ওর ভিতরে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়েছিলাম 7 মিনিটের মতন, তো তুলে নিয়েছি। দেখো সুন্দর একটা গ্রেভি এসছে। এবার এর ভিতরে দিয়ে দেবো মেথি, যে বাজারে কিনতে পাওয়া যায় শুকনো মেথি শাক, সেই মেথি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার কি করব, দারচিনিটাকে একটুখানি আগুনে পুড়িয়ে ওর ভিতরে দিয়ে দেবো, একটা স্মোকি ফ্লেভার আসার জন্য। দেখো দারুণ হয়েছে খেতে, এত টেস্টি, সত্যিই মনে হচ্ছিলো হাত চেটে পুটে খায়। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করবে, আর এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে অবশ্যই।